জায়ান্ট প্রোডাক্ট প্রয়োজন, এটা একটা জায়ান্ট আপনি বলতে পারেন। আসুসের টাফ গেমিং জিনিসটা জায়ান্ট, কিন্তু দেখতে খুবই সুন্দর। মূল আকর্ষণ, আমি যদি একদম মূল আকর্ষণে চলে আসি, আপনি এনভি পারচেস করতে পারবেন। জেনবুকের অনেক কিছু দেখছেন, কিন্তু এই ধরনের প্রোডাক্ট খুব কমই হয়। লোগোটাও সুন্দর, খুবই খুবই সুন্দর। আর সাইডটা দেখেন, এটার স্পেশালিটি হচ্ছে আপনি 2.8K ডিসপ্লে পাচ্ছেন, অ্যান্ড তার মধ্যে সেটা আবার ওলেড ডিসপ্লে। 65 ওয়াটের চার্জার পাবেন, অ্যান্ড টাইপ সি টু টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন। আসুসের হয়তো ব্যাগ পেয়ে যাবেন, দেখেন একটা ব্যাগ থাকবে আসুসের পক্ষ থেকে। ওয়েলকাম টু জি ফোর্স। আজকে আমি যে সমস্ত প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এগুলো হচ্ছে একদম নতুন শিপমেন্টের প্রোডাক্ট। আপনি এই শিপমেন্টে আমাদের একদম নতুন বক্স কন্ডিশনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, অ্যান্ড ওপেন বক্স প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, অ্যান্ড কিছু একদম লো রেঞ্জের প্রোডাক্টগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে। সো আমার মনে হয় যে এই ভিডিও আপনি না টেনে সরাসরি একদম ফুল ভিডিও দেখবেন। সো আমি যদি লোয়েস্ট প্রাইস যেগুলো আছে সেগুলো থেকে আমি শুরু করতে চাই। আমার হচ্ছে এইচপি, তো অবশ্যই G6 তো সবাই মোটামুটি চিনেন। G6 এর প্রাইস হচ্ছে মাত্র 28,000 টাকায় আপনি G6 পারচেস করতে পারেন, কোরাই 5-এর 8 জেনারেশন 8256। সো এটা আমি আগেও অ্যানাউন্স করেছি, এটা জাস্ট স্টক আউট হয়ে গিয়েছিল, রিস্টক হয়েছে এখন। সো এখন পাচ্ছেন আপনি T49 5S দেখতে পাচ্ছেন লেনোভোর। যারা লেনোভোর থিংকপ্যাডের লাভার আছেন তারা এই ল্যাপটপটা আপনি পারচেস করতে পারেন। অ্যান্ড এটা যদি স্পেসিফিকেশন সম্পর্কে আসি, এটা হচ্ছে Ryzen 7 Pro প্রসেসর, অ্যান্ড আপনি র্যাম পাবেন হচ্ছে 8GB অ্যান্ড 16GB বোথ অ্যাভেলেবেল পাবেন, অ্যান্ড 256GB PCIe NVMe Gen 3 SSD পাচ্ছেন। অ্যান্ড এটার সিরিজ হচ্ছে 3500 সিরিজ, অ্যান্ড ব্যাকটুড কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট, ফুল এইচডি ডিসপ্লে, অ্যান্ড আপনি ক্যামেরা প্রাইভেসি শাটার সহ সব কিছুই পেয়ে যাচ্ছেন। সো আমি যদি এরপর আসি, আপনি অ্যারো তো মোটামুটি সবাই চিনেন, অ্যারো অ্যাভেলেবেল আছে। অ্যারো হচ্ছে 13 রাইজেন 5 এর 7000 অ্যান্ড রাইজেন 7-এর 7000 অ্যাভেলেবেল আছে। এগুলোর 6400 মেগাহার্জের র্যাম পাচ্ছেন আপনি, 16GB করে, অ্যান্ড 512GB Gen 4 এসএসডি পাচ্ছেন আপনি। দেখেন এটা রোজ গোল্ড কালার, আপনি রাইজেন 7-এর 7000 পারচেস করতে পারেন। একদম শর্ট টাইমে না আসলে পাবেন না, এটা হচ্ছে লাস্ট পিস আপনি পাবেন, এক পিস এটা আসছে। আবার হয়তো আপনি ফোন করে, অবশ্যই ফোন করে আপনি আসতে হবে এটা। এখন রাইজেন 5-এর 5000 সিরিজ 14 ইঞ্চি, এটাও রিস্টক হয়েছে আবার। এটার স্পেসিফিকেশন হচ্ছে কোরাই আপনার 8GB র্যাম অ্যান্ড 512GB এসএসডি, ব্যাঙ্গালোর সাউন্ড সিস্টেম, ব্যাকলাইট কিবোর্ড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবই পাবেন। অ্যান্ড মূল আকর্ষণ, আমি যদি একদম মূল আকর্ষণে চলে আসি, আপনি এনভি পারচেস করতে পারবেন। রাইজন 5-এর 7000 সিরিজ দিয়ে এনভি পারচেস করবেন, অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন 7000 সিরিজ অ্যান্ড 16GB র্যাম, 512GB এসএসডি, অ্যান্ড একদম নতুন, আপনি ফার্স্ট টাইম এটার ইউজার। 15.6 ইঞ্চি, অ্যান্ড এটার কালারটা খুবই নাইস, দেখেন খুবই নাইস। আপনি সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না, অথবা যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন যে এনভি আপনি প্রিমিয়াম সেগমেন্টের জন্য, মানে এটা প্রিমিয়াম সেগমেন্টই এটা বলা হয়, কারণ এনভি হচ্ছে এইচপির প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে অন্যতম এই এনভি। আর এনভির মধ্যে অনেকগুলো আসলে ক্যাটাগরি আছে, তার মধ্যে এই কালারটা অ্যান্ড এই এই শেপটা অন্যতম, ঠিক আছে। সো আপনি যদি এনভি সম্পর্কে যাচাই স্টাডি করেন তাহলে আপনি বুঝতে পারবেন। সো প্যাভিলিয়ন প্লাস অনেক দিন পরে আমাদের কাছে আবার রিস্টক হয়েছে। প্যাভিলিয়ন প্লাস হচ্ছে আপনি রাইজেন 7-এর 7000 সিরিজ দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটা কিন্তু এইচ প্রসেসর, যেটা গেমিংয়ে থাকে। সো আপনি এইচ প্রসেসর দিয়ে অবশ্যই পাবেন না, এটা এইচ প্রসেসর দিয়ে আপনি পাচ্ছেন। অ্যান্ড ব্যাঙ্গালোর অপশনের সাউন্ড সিস্টেম থাকছে, ব্যাকলাইট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছুই পাবেন। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন এটাতে আপনি প্রাইভেসি শাটার পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ফেস ডিটেক্টর সহ সব কিছুই পাবেন। অ্যান্ড এটা কিন্তু এটার ফার্স্ট ইউজার হবেন আপনি। এটাতে কিন্তু আপনার এটা একদিনও কেউ ইউজ করেনি, আপনি ছাড়া কখনোই কেউ ইউজ করেনি, জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট এগুলা। সো আমি যদি একদম সাইডটা দেখিয়ে দিই, একটু ইউনিক লাগবে আপনার কাছে এটা, ঠিক আছে, আপনার কাছে অন্য সব ল্যাপটপের থেকে একটু ইউনিক মনে হবে। সো এটার র্যাম সম্পর্কে যদি আসে, এটা হচ্ছে আপনি 6400 মেগাহার্জের 32GB র্যাম পাবেন, 32GB র্যাম, অ্যান্ড আপনি 512GB এসএসডি পাবেন। সো পারফরমেন্স কতটা হাই আপনি চিন্তা করে দেখেন, যে আপনি এইচ প্রসেসর পাচ্ছেন, সাথে সাথে আপনি 4000 LPDDR5-এর 6400 মেগাহার্জের 32GB র্যাম পাচ্ছেন। সো পারফরমেন্স প্রিটি মাচ হাই এটার। সো প্রাইস হচ্ছে মাত্র 1,00,000 টাকায় আপনি এটা পারচেস করতে পারেন, খুবই নাইস প্রাইস। সো এই পাশে চলে আসেন, আমি আসলে যাদের প্রিমিয়াম প্রোডাক্ট লাগবে, প্রিমিয়াম প্রোডাক্ট আসলে প্রিমিয়াম প্রোডাক্টের মধ্যে অনেক বিষয়ই থাকে।
আর আসুসের কিছু লাভার আছেন যারা আসুস ছাড়া অন্য কিছু বুঝেন না আর কি। সো তাদের জন্য আমি বলবো যে এটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। এটা চার্জারটা দেখেন, 65 ওয়াটের চার্জার পাবেন আপনি। একটু ক্যামেরাটা সামনে আনেন, আমি দেখিয়ে দিচ্ছি। 65 ওয়াটের চার্জার পাবেন অ্যান্ড টাইপ সি টু টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন আসুসের অথেন্টিক। অ্যান্ড বিল কোয়ালিটির কথা যদি আমি বলি, এটার বক্সের বিল কোয়ালিটি প্রিটি মাচ নাইস। অ্যান্ড আপনি ফাইনালি বক্সটা যদি দেখান, আমি দেখিয়ে দিই। অ্যান্ড সাথে কিন্তু আপনি একটা ব্যাগ পেয়ে যাবেন, দেখেন একটা ব্যাগ থাকবে আসুসের পক্ষ থেকে। আপনার কাছে মনে হতে পারে এটা ফ্রি, বাকি একটা ব্যাগ কিনতেও আপনার 3000 টাকা খরচা হতে পারে। সো এর জন্য বলছি যে যাই দেয় খুবই নাইস প্রোডাক্ট অ্যান্ড নাইস জিনিস। দেখতে পাচ্ছেন ওলেড ডিসপ্লে দিয়ে পাবেন। অ্যান্ড এটার স্পেশালিটি হচ্ছে আপনি 2.8K ডিসপ্লে পাচ্ছেন অ্যান্ড তার মধ্যে সেটা আবার ওলেড ডিসপ্লে। দেখেন বিল কোয়ালিটিও খুবই নাইস অ্যান্ড এটা দেখেন, এটা লোগো 13.3 ইঞ্চি ডিসপ্লে পাবেন আপনি। অ্যান্ড ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন, হারমানের অডিও সিস্টেম পাচ্ছেন, ডলবির অডিও সিস্টেমও থাকবে। অ্যান্ড আপনি এটা ট্র্যাকপ্যাড পেয়ে যাচ্ছেন হচ্ছে নিউমেরিক কিবোর্ড পেয়ে যাচ্ছেন ট্র্যাকপ্যাডে। দেখেন খুবই সুন্দর। এটা সামনাসামনি আসলে না দেখলে বোঝা যাবে না যে এটার স্পেশালিটিটা কী। অ্যান্ড স্পেসিফিকেশন সম্পর্কে যদি আসি, অনেক কথা হয়েছে, এখন আমি স্পেসিফিকেশন সম্পর্কে যদি আসি অ্যান্ড তার আগে প্রোডাক্ট একটু দেখে নেন। খুবই সুন্দর প্রোডাক্ট। আমি প্রাইসটা বলে দেবো, এটার প্রাইস হচ্ছে মাত্র 1,10,000 টাকা। 1,10,000 টাকা আপনি এটা পারচেস করতে পারেন। প্রাইস হচ্ছে, এটার স্পেসিফিকেশন হচ্ছে, একটু দেখেন এটার মডেলটা বলে দিই, UM5302T দেখতে পাচ্ছেন। অ্যান্ড আপনি র্যাম পেয়ে যাচ্ছেন LPDDR5 এর 16 GB অ্যান্ড 512 GB PCIe NVMe Gen 4 SSD অ্যান্ড Ryzen 7 এর 6800U প্রসেসর। সো আমার মনে হয় যে আর 13.3 ইঞ্চি OLED ডিসপ্লে তো থাকছে 2.8K। আমার মনে হয় যে আপনি যদি এই বাজেটের মধ্যে জেনবুক পারচেস করতে চান, বেস্ট অপশন। আপনি সামনাসামনি না দেখলে বুঝবেন না জেন। তো তারপরে যদি আমি একটু দেখাই, জায়ান্ট প্রোডাক্ট প্রয়োজন, মানে আমি এর থেকে ভালো করে বলতে পারলাম না আসলে। জায়ান্ট প্রোডাক্ট প্রয়োজন, এটা একটা জায়ান্ট আপনি বলতে পারেন। সো আর জায়ান্টের সাথে সাথে এটার কোয়ালিটিটা, আসুসের টাফ, দেখেন টাফ গেমিং, এটা আসলে আমি বললামই না, কারণ এই প্রোডাক্টগুলা যারা চিনে, যারা এটার সম্পর্কে স্টাডি করছে, তাদের আর কিছু বলতে হয় না, তারা এমনিতেই বুঝে। দেখতে পাচ্ছেন এই জায়গায় স্টিকার দেওয়া আছে। অ্যান্ড আপনি এই সাইডে 200 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, দেখেন যেভাবে দেওয়া হয়েছে ওইভাবেই আছে চার্জার, 200 ওয়াটের অ্যাডাপ্টার। অ্যান্ড এই পাশে আপনি একটা পাওয়ার কট পেয়ে যাচ্ছেন। সো এই সাইডে কিছু ম্যানুয়াল বুক আছে। তো যাই হোক, আমি ফুল ভিডিওতে চলে আসি। দেখেন এটা হচ্ছে আসুসের টাফ গেমিং। দেখেন ধামাকা। আমি বলেছিলাম যে জিনিসটা জায়ান্ট কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখেন খুবই নাইস। আপনি একটু সামনে থেকে দেখান জিনিসটা। অ্যান্ড আমি যদি এটা স্পেসিফিকেশন সম্পর্কে আসি, এটা হচ্ছে Core i5 অ্যান্ড 12 জেনারেশন H প্রসেসর অ্যান্ড 3504 GB আপনি RTX এর গ্রাফিক্স পাচ্ছেন অ্যান্ড 16 GB র্যাম পেয়ে যাচ্ছেন অ্যান্ড 512 GB PCIe NVMe Gen 3 SSD পাচ্ছেন, Gen 4 SSD পাচ্ছেন এটাতে আপনি। অ্যান্ড এটাতে আপনি ব্যাকলাইট কিবোর্ড তো অবশ্যই থাকবে অ্যান্ড 144 হার্জের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। সো আপনি সাইডের পোর্টগুলো দেখে নেন কী কী আছে, আপনার কী কী দরকার সবগুলোই মোটামুটি আপনি পেয়ে যাবেন এই জায়গা থেকে। সো সব কিছুই এই জায়গায় আপডেট জিপিও তারপর সিপিও যা আছে সব কিছুই আপনার আপডেট জিনিসগুলোই এটাতে ইউজ করা হয়েছে। অ্যান্ড এটার দেখতেও খুবই সুন্দর। আপনি একদম বক্স সব সহ একদম পেয়ে যাচ্ছেন। সো আপনি নতুন যদি কিছু পারচেস করতে চান, বক্স সহ, বক্স ছাড়া সব কিছু মোটামুটি আপনি জিফোর্সে পেয়ে যাবেন। আপনার যে কোনো ধরনের ল্যাপটপ প্রয়োজন, মিড বাজেট থেকে শুরু করে একদম লোয়েস্ট গ্রেডের ল্যাপটপ থেকে শুরু করে, লোয়েস্ট বাজেটের ল্যাপটপ থেকে শুরু করে আপনি একদম হাই বাজেট পর্যন্ত যে ল্যাপটপগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো আপনি পেয়ে যাবেন। তাছাড়া এনভির প্রচুর কালেকশন এই মুহূর্তে অ্যাভেলেবল আছে, আপনি অন্য ভিডিওতে অবশ্যই দেখে থাকবেন। অ্যান্ড আমাদের ঠিকানা যদি আমি শর্টে বলে দিই, আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর 10 নম্বর 254 নম্বর পিলারের পশ্চিমে চলে আসলে আপনি আমাদের ঠিকানা পেয়ে যাবেন, অথবা আপনি ফোন কল করতে পারেন আমাদের, আমরা আপনাকে হেল্প করব। সো যারা ঢাকার বাইরে থেকে কোনো প্রোডাক্ট পারচেস করবেন অবশ্যই ফোন কল করবেন অ্যান্ড আপনার
নিয়ারেস্ট কুরিয়ারে আমরা আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব, তারপর আপনি দেখে প্রোডাক্টের মূল্য পরিশোধ করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।